সিজার করা কি জায়েজ? আসলে সিজার বর্তমান যুগের একটা মহা সমস্যা, বিশেষ করে বাংলাদেশের মতো রাষ্ট্রে বিরাট সমস্যা। অবশ্য কিছু কিছু ক্ষেত্রে সমস্যাগ্রস্ত মায়েদের জন্য এটা সমাধানেরও একটা পথ। জাতিসংঘ বলছে যে প্রতি 1000 ডেলিভারি কেসের মধ্যে যদি 15টা সিজার হয়, এটা স্বাভাবিক। 1000 মায়ের মধ্যে 15টা সিজার, তো 15টা সিজার হলে শতকরা মানে 1.5টা পড়ে, 1.5টা। কিন্তু বাংলাদেশের সিজার হলে শতকরা 80-90। আস্তাগফিরুল্লাহ। তো এটা তো একটা জাতিকে খুন করে ফেলার শামিল। সিজার কিন্তু মেজর অপারেশন, এত বড় একটা অপারেশন করা, এবং শুধু ক্লিনিকগুলোর শতকরা 95 টাকা রুজি হয় সিজার থেকে। এই জন্য তারা গেলেই সেখানে প্রক্রিয়াটাই এমন করে বসেন যে এখন সিজার ছাড়া কোনো উপায় নেই। তো ইদানিং অবশ্য কিছু চেষ্টা চলছে যাতে সিজার করা না হয়, সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে, সিজারের বিরুদ্ধে মামলাও হয়েছে। জাতিসংঘের যে হিসাব শতকরা 1-1.5টা, তো এইটা হতে পারে এমন কেসগুলিতে, এটা রহমত তাদের জন্য। কিন্তু একজন সুস্থ মাকে এইভাবে কেটে তাকে চিরকালের জন্য অসুস্থ বানিয়ে দেয়া কত বড় অমানবিক, এটা ভাষায় ব্যক্ত করা যায়। অথচ এটাই অহরহ ঘটছে আমাদের দেশগুলিতে, আমাদের দেশে। তো এটা মারাত্মক জিনিস। আসলে সিজারের আমাদের খুব সতর্ক থাকতে হবে। ক্লিনিক হাসপাতালগুলিতে অবশ্যই নর্মাল ডেলিভারির জন্যই আমাদের চেষ্টা করতে হবে সর্বতভাবে। এবং নর্মালভাবে যদি কোনো সন্তান জন্ম লাভ করে, তার যেই সুস্থতা আসবে, তার সে যে জন্ম হওয়ার মুহূর্তে যেই উপকারী ব্যাকটেরিয়াগুলো তার সারা শরীরে লেগে যায়, এগুলো সারা জীবনের জন্য তার একটা বিরাট আত্মরক্ষার ব্যাকটেরিয়া, তাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা এগুলি দিয়েছেন। এগুলো তো যদি সিজার হয় তাহলে এগুলো সে প্রাপ্ত হয় না।